আমার গোবিন্দের এক পরম সখা, যার নাম ছিল সুদামা। বড় কাঙাল ছিল এই সুদামা, এত বড় কাঙাল যে নিজের স্ত্রী সুশীলার অঙ্গে একটা বসন দেবে সেইটুকু ক্ষমতা তার নাই। স্ত্রী সুশীলা এমন একটি বসন পরে যার সর্ব অঙ্গে ছিদ্র, সর্ব অঙ্গ বলি। সুদামার স্ত্রী সুশীলা একদিন স্বামীর কাছে এসে বলছে, স্বামী, শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা। তা হ্যাঁ গো, আমার মনে হয় তুমি যদি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করো তাহলে তোমার মনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সুদামা বলল, সুশীলা, ওই যে কথা একবার বলেছো আর বলো না। কেন জানো? জীবনে এত দুঃখ কষ্ট যন্ত্রণা আমি পেয়েছি, কিন্তু কোনোদিনও আমি আমার কানাইয়ের কাছে কিচ্ছু চাইনি। আজ আমাকে যেতে বলো না, আমি পারবো না সুশীলা। স্বামী, কে বলেছে আমি তোমাকে কিছু চাইতে বলছি? আমি বলছি তুমি একবার তার সঙ্গে দেখা করে এসো, দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে, তোমার কিছু চাইতে হবে না। কিন্তু সুশীলা, কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যাতায়াত করে, খালি হাতে বন্ধুর বাড়ি যেতে পারে, কিন্তু সুশীলা, এতগুলো বছর পর আমি আমার কৃষ্ণের কাছে যাব, আমি শূন্য হাতে কেমন করে কানাইয়ের কাছে দাঁড়াই বলি? স্বামী, কে বলেছে তুমি শূন্য হাতে যাবে? একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে একমুষ্ট চিরা পেয়েছে। মা, চিরাটা যে বেঁধে দেবে সেই বস্তু ঘরে নাই। সুশীলা নিজের অঙ্গের বসনখানা ছিন্ন, বসনটা ছিঁড়ে সেই মলিন বসনের ভেতরে একমুষ্ট চিরা বেঁধেছে। স্বামী, যাও, এই উপহার নিয়ে তুমি তোমার কানাইয়ের সঙ্গে দেখা করে এসো। এর থেকে বেশি কিছু জোগাড় করার ক্ষমতা আমার নাই। এই উপহার নিয়ে তুমি তোমার কানাইয়ের সঙ্গে দেখা করে এসো। একমুষ্ট চিরা নিয়ে সুদামা পথ বন থেকে যেতে যেতে মনে মনে চিন্তা করছে, কানাই, এ জগতের ভক্ত তোকে কত কিছু দান করে, কত ক্ষীর স্বর নবনী দান করে কানাই। আর চেয়ে দেখ, আমি তোর এমন কাঙাল ভক্ত, আজ তোর জন্য যে কিছু নিয়ে যাব সেইটুকু ক্ষমতাও আমার নাই কানাই। আজ আমি শুকনো চিরা নিয়ে যাচ্ছি তোর সেবার জন্য। কানাই, আমি কেমন করে শুকনো চিরা তোর বদনে তুলে দেব? ভক্ত চিন্তা করতে করতে নয়ন জলে চিরার পুটলিটা মা ভিজে গেল। যেই না চিরার পুটলিটা ভিজে গেল, সুদামা কাঁদতে কাঁদতে দ্বারকায় এসে পৌঁছালো। দ্বারকায় প্রবেশ করতে যাবে এমন সময় দ্বারকার দাঁড়িরা এসে সুদামাকে ডাক দিয়ে, আয় ভিখারি, আয় ভিখারি, तुम कहाँ से आई हो? সুদামা বলছে, দেখো, मेरा नाम है সুদামা। বলছে, আমার নাম হলো সুদামা, আর আমি হলাম তোমাদের এই দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্রের বাল্যবেলার বন্ধু, সখা। কি বললে তুমি? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র সে কিনা এক সামান্য ভিখারির বন্ধু? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? দাঁড়িয়ে, তোমাদের যদি বিশ্বাস না হয় একবার আমার কানাইকে যে বলো, একবার তার কাছে যে বলো তার বাল্য
জামাই যদি আমার কথা শুনে না আসে, আমি বললাম আমি আর ভেতরে যাব না, আমি এখান থেকেই ফিরে যাব। কিন্তু একবার বলো বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমা দাঁড়িরা বলছে, বেশ ভিখারি, যতক্ষণ না আসবো এই দরজার বাহিরে তুমি অপেক্ষা করবে, খবরদার ভেতরে প্রবেশ করবে না। এই বলে দরজায় দাঁড় করিয়ে রেখে দাঁড়িরা ভেতরে প্রবেশ করছে। মহারাজ মহারাজ মহারাজ, দাঁড়ি এমন ভাবে ডাকছো কেন, কি হয়েছে? মহারাজ জানেন মহারাজ, কোথা থেকে একজন ভিখারি এসে বলছে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? আচ্ছা দাঁড়ি, কি নাম বলেছে তার? কি যেন নামটা বললো। ও হ্যাঁ মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। ভগবান রত্ন সিংহাসন ছেড়ে নেমে দাঁড়ালো। কি বললে দাঁড়ি? তুমি ঠিক বলছো, আমার সুদামা। তো তুমি ঠিক বলছো, আমার সুদামা এসেছে। ভগবান রত্ন সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে চলেছে সুদামা। সুদামা ছুটে গিয়ে যেই না ভগবান আজকে সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা বলছে, দাঁড়া কানাই দাঁড়া, ও কানাই আমাকে তুই স্পর্শ করিস না কানাই। তুই যে দ্বারকার রাজা, আর আমি যে পথের একটি সামান্য ভিখারি। তোর অঙ্গে রাজবেশ, কানাই আমার অঙ্গে যে ছিন্ন মলিন বস্ত্র, আমার অঙ্গে কত দুর্গন্ধ, কত ঘাম লেগে আছে, তুই আমাকে স্পর্শ করিস না কানাই, আমাকে স্পর্শ করিস না। ভগবান ছুটে গিয়ে ভক্তকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ভগবান বলছে, সুদামা তুই জানিস না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। রুক্মিণী সত্যভামা দাঁড়িয়ে আছে সোনার পাত্রে তোর চরণ ধৌত করবে বলে। সিংহাসনের উপরে বসিয়ে সোনার পাত্রে চরণ দুখানি রেখে আজকে তারা চরণ ধৌত করবে। ওদিকে মধ্যাহ্ন সময় সুদামাকে সেবা দিল। সেবার পর সুদামা যখন আজকে পালঙ্কের উপরে শয়নে গেছে, ভগবান ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করল। প্রবেশ করে নিজের হাতে ভক্তের চরণ সেবা করছে। আর চরণ সেবা করতে করতে গোবিন্দের নয়ন থেকে এক বিন্দু জল গিয়ে ভক্তের চরণের উপর পড়েছে। আর যেই পড়েছে সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, ওই যেই চিড়ের পুটলিটা এনেছিল ওটা আমার নিজের কাছে লুকিয়ে রেখেছিল। কেন? কানাই যে দ্বারকার রাজা, আর এই সামান্য শুকনো চিড়া কখনো রাজার বদনে দেওয়া যায় না। লজ্জায় আজকে মনের কষ্টে চিড়ার পুটলিটা লুকিয়ে রেখেছিল। আর যেই চমকে উঠেছে সঙ্গে সঙ্গে চিড়ার পুটলিটা পড়ে গেছে। আর যেই পড়ে গেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে গিয়ে চিড়ার পুটলিটা তুলে নিয়েছে। আমা সুদামা, আমি তো জানতাম তুই কখনো আমার কাছে খালি হাতে আসতে পারিস না। কিরে, আমার জন্য কি উপহার এনেছিস? দে আমায় তাড়াতাড়ি। যেই না চিড়ার পুটলিটা খুলতে যাবে সঙ্গে সঙ্গে সুদামা হাতটা চেপে ধরেছে কানাই। তোর জন্য আমি কোনো উপহার আনিনি। কি করে আনবো বল? তোকে দেওয়ার মতো আমার যে কিছু নাই রে কানাই। ভগবান অন্তর্যামী মা সবই তো জানে যে ভক্ত কত কষ্ট করে চিড়া ভিক্ষা করে তবে এনেছে তার জন্য। বিলম্ব না করে যেই না চিড়ার পুটলিটা খুলেছে সঙ্গে সঙ্গে ভগবান বলছে, সুদামা
যেই চিড়ে দিতে বাবা আজকে ভক্তের লজ্জা লাগছে, সেই চিড়ের মর্যাদা ভগবান কোথায় তুলে দিল দেখো। সুদামা, এ জগতের ভক্ত আমাকে ক্ষীর স্বর নবনী দেয়, মাখন দেয়, কত দামি দামি রাজভোগ দেয়, আর ওই এক খাবার খেতে খেতে আমার মুখে আর ভালো লাগে না। সুদামা, তাই আমার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য আমার জন্য ভালোবেসে চিড়ে এনেছিস। যেই না চিড়ার উপরে হাত দিয়েছে বাবা, দেখছে চিড়াগুলো ভিজা। আমার সুদামা, আমার খেতে কষ্ট হবে বলে পাছে চিড়াগুলো ভিজিয়ে এনেছিস। সুদামা আর থাকতে পারল না, ছুটে গিয়ে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। কানা, আমি তোর জন্য চিড়া ভিজিয়ে আনিনি কানা। আমি মনে মনে চিন্তা করলাম, এ জগতে যাকে সেবা দেবার জন্য কত যোগী মুনি রাজ রাজা অপেক্ষা করে বসে থাকে, যোগী যারে যোগী পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, তার বদলে আমি এক সামান্য ভিখারি হয়ে এই শুকনো চিড়ে আমি কেমন ভাবে তুলে দিই। এই কথা চিন্তা করতে করতে কখনো নয়ন জলে আমার চিড়ার পুটলিটা ভিজে গেছে। ভগবান ছুটে গিয়ে ভক্তকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। সুদামা, আজ তুই আমার জন্য চোখের জলে চিড়া ভিজিয়ে এনেছিস সুদামা। তাই শোনেরা, আজ তোর সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আগত কলিযুগে কোনো ভক্ত যদি তোর মতো ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, নয়নে জলে ভক্ত ভাসে ক্রন্দন করে, জগতের কোনো ভক্ত যদি আমায় চিড়া ভোগ দিতে পারে, ভগবান হয়ে সেই ভক্তের ভিক্ষা করা চিড়া গ্রহণ করব নিতাই গৌর হরিবল হরিবল। সেই থেকে আজও পর্যন্ত আমার ভগবানকে কিন্তু যখন সেবা দিতে হয়, চিড়ার ভোগ দিয়ে ভগবানকে সেবা দিতে হয়, আর অবশ্যই সেটা ভিক্ষা করা হতে হবে। সুদামা কিন্তু নিজের দুঃখ কষ্টের কথা কিছুই জানালো না, বাড়িতে এত দারিদ্রতা, কোনো কথাই আজকে বন্ধুর কাছে বলল না। এক সপ্তাহ বন্ধুর বাড়ি কাটানোর পর সুদামা কানাইকে ডেকে বলছে, কানাই এইবার আমি যাই, আমায় বিদায় দে। সুদামা বলছে বেশ। বন্ধুর কথা শুনে গোবিন্দ বলছে, বেশ সুদামা, তাহলে যা, আবার তোর সঙ্গে আমার দেখা হবে। ওমা, ভগবান তো অন্তর্যামী, সবই জানে যে সুদামার ঘরে কিছু নেই, সুদামা কাঙা। তাহলে ভগবান কি পারতো না নিজের হাতে সুদামাকে কিছু তুলে দিতে? ভগবান দিল না কেন? এই জায়গাটা ভগবান একটা মূল্যবান শিক্ষা দিল। মা, ধরুন আপনার কোনো বন্ধু, আপনার ধরুন এই জগতে ভগবান প্রচুর অর্থ দিয়েছে মা, কিন্তু আপনার এমন একজন বন্ধু আছে যার হয়তো তেমন সামর্থ্য নেই, কিন্তু আপনি যদি সরাসরি যদি তাকে কিছু দান করেন বাবা, তাহলে কিন্তু বন্ধুত্বের অমর্যাদা করা হয়। তাহলে তাকে দিতে যদি হয় সরাসরি না দিয়ে তাকে গোপনে দেবে, যাতে বন্ধু আর বন্ধুত্বের কোনো অপমান করা না হয়। ভগবান সরাসরি কিছু দিল না, ওদিকে বিশ্বকর্মাকে ভগবান পাঠিয়ে দিয়েছে। বিশ্বকর্মা, যাও আজ তাড়াতাড়ি এক রাত্রির ভেতরে যে তুমি আমার সুদামার পর্ণকুটিরটাকে একটা রাজপ্রাসাদ তৈরি করে দেবে। লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী, যে সুদামার স্ত্রী আমার কথা চিন্তা করে ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিল, সেই সুদামার স্ত্রী সুশীলাকে তুমি এমন রাজবেশে সাজাবে যাতে সুদামা নিজে যে তার স্ত্রীকে দেখে চিনতে না পারে। আজ গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে যখন পর্ণকুটিরের কাছে এসে দাঁড়ালো, সুদামা নিজের বাড়ি দেখে নিজেই চিনতে পারে। মনে মনে চিন্তা করছে যে যেখানে একটা পর্ণকুটির ছিল, এত বড় রাজবাড়ি হলো কেমন করে? নিশ্চয়ই রাজামশাই এসে আমার পর্ণকুটিরটা ভেঙে এখানে রাজবাড়ি তৈরি করেছে। কিন্তু আমার সুশীলা কোথায় গেল?
আমার সন্তান কোথায় গেল। এদিকে সুদামা যখন পাগলিনীর ন্যায় খুঁজে বেড়াচ্ছে, তখন পাগলের ন্যায় খুঁজছে, এমন সময় সুদামার স্ত্রী সুশীলা নিজেকে রাজবেশে সুন্দর করে সাজিয়ে তার স্বামীর দিকে ছুটে আসছে। এসে যেই না স্বামীর চরণে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে সুদামা বলছে, তুমি কে মা? স্বামী, তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার স্ত্রী সুশীলা। সুশীলা, এটি তোমার অঙ্গে এত অলঙ্কার এলো কেমন করে? যে সুশীলার অঙ্গে একটা বসন দেবার ক্ষমতা নাই, আমার সেই সুশীলার অঙ্গে এত অলঙ্কার। স্বামী, আর বলো না, সবই তোমার বন্ধুর কাজ। দেখো, সে আমাদের জন্য একটা বড় রাজপ্রাসাদ তৈরি করেছে, আমাদের ধন ঐশ্বর্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সুদামা বলছে, সুশীলা, তাহলে এই কারণে তুমি আমাকে আমার বন্ধুর কাছে যেতে বলেছিলে? না না সুশীলা, ঐশ্বর্য থেকে কখনো ভগবান পাওয়া যায় না সুশীলা। যে ঐশ্বর্য লাভের আশায় তুমি আমাকে পাঠিয়েছিলে, সেই ঐশ্বর্যের ভেতরে তুমি কখনো আমাকে বাঁধতে পারবে না। তোমার যদি এতই ঐশ্বর্যের শোক, তাহলে আজ থেকে তুমি থাকো এই রাজপ্রাসাদে, আজ থেকে আমি আর তোমার সঙ্গে থাকব না। কারণ ঐশ্বর্য পেলে যে আমি আমার কানাইকে ভুলে যাব, কানাইকে ছাড়া কোনো ঐশ্বর্য আমার চাই না সুশীলা। এই বলে যেই না সুদামা চলে যেতে যাবে, পেছন থেকে সুশীলা এসে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, এ জগতে একজন প্রকৃত রমণীর স্থান হলো তার স্বামীর চরণতল। স্বামী যেখানে যাবে, স্ত্রীও তার সঙ্গে যাবে। তাই যে ঐশ্বর্য তুমি চাও না, সেই ঐশ্বর্য আমারও চাই না। দুইজনেই আজকে সর্বস্ব পরিত্যাগ করে যেই না চলে যেতে গেল, এমন সময় পেছন থেকে ভগবান এসে ডাক দিল, সুদামা দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই ঐশ্বর্য আমি নিজে তোমাকে দান করেছি। আর কে বলেছে ঐশ্বর্যের থেকে ভগবান পাওয়া যায় না? ঐশ্বর্যের থেকেও ভগবান লাভ হয়। যদি বলো কেমন করে মা? নিজের বাড়িটা যখন তুমি 4-5 তলা তৈরি করছো, নিজের বাড়ির সঙ্গে সঙ্গে পাশাপাশি ভগবানের জন্য তোমাকে একটা মন্দির তৈরি করতে হবে। নিজে যখন দামি দামি পোশাক কিনবে বাজারে, যে মনে করবে আমার ঘরের ভগবানের বিগ্রহের জন্য কিছু পোশাক আমি নিয়ে যাই। নিজে যখন দামি দামি অলঙ্কার বানাবে, মনে করবে আমার ঘরে যে ভগবান আছে তার জন্য আমি কিছু অলঙ্কার তৈরি করি। তাহলে এ জগতে যে জীব আমাকে অর্পণ করে তারা ভোগ করে, তার ভেতরে কোনো কামনা বাসনা জন্মায় না। আর এ জগতের যে বস্তু আমাকে নিবেদন না করে ভোগ করতে যায়, তার ভেতরেই চলে আসে মায়া। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই ভগবানের কৃপায় সেই দিন থেকে সুদামার সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হয়ে গেল। তাই মাগো, ভগবানকে ভালোবাসতে হলে প্রয়োজন শুধুমাত্র ভক্তি। তাই আজ প্রাণ গোবিন্দ আমার, ভাবনিধি গৌর হরি আমার, সুরধ্বনিকে দর্শন করে ভাবের আদেশে বলছে, এই হলো যমুনা। আমার তাই আজ ভাবের আদেশে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে, এই হলো যমুনা। আর কি বলছি দেখো, দেখো ভাবের আবেশে গৌর হরি বলছে, দেখো ফুল বন দেখে বৃন্দা, ফুল বন দেখে বৃন্দা বনের সমান, ফুল বন দেখে বৃন্দা বনের সমান গো, সহচর গণ গোপী গণয়ন মান গো, আর সহচর গণ গোপী গণয়ন মান, সহচর
এই তো সেই বৃন্দাবন। ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। আজ ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। সহচর দেখে বলে এরাই তো গো। আজ সহচর দেখে বলে এরাই তো গোপী। ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। আজ সহচর দেখে বলে এরাই তো গো। আজ সহচর দেখে বলে এরাই তো গোপী। ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। ফুলবন দেখে বলে ভাবিনিধি গৌর হরি। ফুলবন দেখে বলি ভাবিনিধি গৌর হরি। বলি ভাবিনিধি গৌর হরি। ফুলবন দেখে বলি ভাবিনিধি গৌর হরি। ফুলবন দেখে বলি ভাবিনিধি গৌর হরি। ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। তাই আজ ভাবনিধি গৌর হরি আমার ওরা ভাবে ভাবিত হয়ে মা। ফুলের বানকে দেখে বলছে বৃন্দাবন, সহচরগণকে দেখে বলছে গোপীগা। তাহলে আজ মধুময় বৃন্দাবনে সবই উল্টো গতি মা। হ্যাঁ, আজ ভাবনিধি গৌর হরি সুরধনী গঙ্গার পারে কি করছে? হলো করো তালে গোরা, আর খোলো করো তালে গোরা। হলো করো তালে গোরা। আজ খোল করো তালে গোরা। মেলো করিয়া গো, খোলো করো তালে গোরা। কমেলি করিয়া গো তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো। বলি তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো। তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো। আর তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো। রঙ্গ নাচিছে, রঙ্গ নাচিছে, রঙ্গ নাচিছে, আজ গৌরঙ্গ নাচিছে। করতাল সঙ্গে লয়ে গৌরঙ্গ নাচিছে। আর খোল করো তাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। করতাল সঙ্গে লয়ে গৌরঙ্গ নাচিছে। আজ খোল করতাল সঙ্গে লয়ে গৌরঙ্গ নাচিছে। ওরা ভাবে বিভোর হয়ে গৌরঙ্গ নাচিছে। আর পুরা ভাবে বিবর হয়ে গৌরাঙ্গ নাচিছে। খোল করতাল সঙ্গে লয়ে গৌরঙ্গ নাচিছে। আজ খোল করতাল সঙ্গে লয়ে গৌরঙ্গ নাচিছে। গৌরঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। গৌরঙ্গ নাচিছে। বলি গৌরঙ্গ নাচিছে। তাই আজ খোলো করতালি গোরা সুমিল করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আজ ভাবনিধি গৌর হরি আমার খোল করতাল সঙ্গে নিয়ে নৃত্য করছে মা। তাই যে খোল আজকে মধুময় বৃন্দাবনে যখন সবই উল্টো গতি, আজকে খোলের বলও আজকে উল্টো গতি হয়েছে মা। খোলগুলো আজকে কি বলে বাজছি? ধিকতাং। হ্যাঁ, কি বলছি? ধিকতাং, 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 ধিকতাং। বলছি না 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 না, সবই যখন বৃন্দাবনে পাল্টে গেছে তাহলে খোলের বল কেন পাল্টাবে না মা? বলছে খোল আজকে ধিকতাং বলে বাজছে না, কি বলছি? তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক। যে যেন এমন সুন্দর কৃষ্ণ সাধন ভজনের দেহ পেয়ে, কি বলছি? এত সুন্দর দুর্লভ মনুষ্য দেহখানা পেয়ে দয়াল নিতাই না ভজে তাকে ধে। নিতাই না ভজে তাকে ধিক। নিতাই না ভজে তাকে ধে। দয়াল নিতাই না ভজে তাকে ধী। আমার গৌর না ভজে তাকে ধে। আমার গৌর না ভজে তাকে ধিক। আমার দয়াল গৌর না ভজে তাকে ধে। দয়াল গৌর না ভজে তাকে ধী। বলছে ধিক ধিক ধিক, জনমে ধিক। শতধিক। কেন বলছে? তার জনমে ধিক, মরণে ধিক, তার করমে ধিক। যে জন এমন সুন্দর দুর্লভ মানব জনম পেয়ে দয়াল গৌর নিতাইকে যে জন ভজনা না করে, ও তার জনমে ধিক, তার মরণে ধিক, তার করমে ধিক। তাহলে খোল আজকে বেজে বলছে ধিক ধিক ধিক। তা এই যে মা খোল, এই খোলের কিন্তু একটা নাম আছে জানেন তো?
কি নাম দেখি বলুন তো? মৃদঙ্গ, তাই তো? অর্থাৎ মৃৎ যুক্ত অঙ্গ, মানে মাটির তৈরি দেহ। তা আমাদের এই দেহটাও কিন্তু মাটির দেহ মা। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, তদ্রূপী আমাদের এই দেহ খোল যদি বাজায় তবেই বাজবে, আর না বাজালে কিন্তু বাজবে না। হ্যাঁ, আজকে খোল জানো বেজে কি বলছে জানো মা? আজ কি বলছে? বলছে বাজে খোল, বাজে খোল। হ্যাঁ, কেন বাজে বলছি? দেখো কত সুন্দর কথা, একই কথায় দুটো মানে হচ্ছে মা। কি বলছি? বাজে খোল, 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 হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, আর হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। আর হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। কি বলছে মা? হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। আবার আরেকটা কথা বললো, কি বললো? যে দেখো বাজে খোল, 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 দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে আর প্রাণ আছে বাজে খোল, বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে আর প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল, দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে আর প্রাণ খোল। বাজে খোল, বাজে খোল, দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে আর খোল। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। তাহলে মায়েরা, দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তুমি এই দেহ খোল বাজালে বাজবে, আর না বাজালে বাজবে না, তাই তো? তাহলে দেহ খোল আমাদের কাছে আছে তো? আর করতাল কোথায় আছে দেখি, একটু দেখান দেখি। বাহ, করতাল কই? পেছনে মায়েরা একটু জোরে দেখান দেখি করতাল। বাহ বাহ, খুব সুন্দর। তাহলে আজ আমার মহাপ্রভু খোল করতাল নিয়ে নৃত্য করছে। হ্যাঁ, আর করতালগুলো কি বলে বাজছে? বলে করতাল, বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, বলি করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে সবাই মিলে, করতাল, হরিব। করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করে তাল দিয়ে করতাল বাজে করতাল, করতাল, তাল করতাল, করতাল, তাহলে করে করতালি দিয়ে করতাল বলে করতাল। ঘরের হরিবাস, হ্যাঁ, তাহলে আছে মা? সবার কাছে দেহ খোল করতাল আছে? বাহ, তাহলে আসুন প্রত্যেকে একটু দেহ খোল করতাল বাজি, আমরা একটু হরি নাম করবো, ঠিক আছে মা? চলো দাদা আসতে, বা এটা একটু রিভাবে রাখো, আর একটু বাড়াও, গলা বসে গেছে, খুব কষ্ট হচ্ছে। হরে কৃষ্ণ জরাধে জনিতে বক্সটা বাড়াও। ও মায়েরা আসতে, এই যে বললাম দেহে যতক্ষণ প্রাণ থাকবে দেহ বাজবে, আর প্রাণ বাহির হয়ে গেলে এই দেহ বাজবে না, তাই না মা? যখন শ্মশানে নিয়ে যাবে কি বলবে? বলো হরি, হরিবল, বলো হরি, হরিবল, বলো হরি। হরিবল। ওই শ্মশানে যখন মরা মানে সব দেহ নিয়ে যাওয়া হয়, সবাই সামনে বলতে বলতে যায় বলো হরি হরিব, আর ওই মরার মাথাটা পেছনে একবার এপাশে দোলে ওপাশে দোলে, কি বলে? আজ তোমরা যতই আমার সঙ্গে হরি বল বলো না কেন, আজ আমার আর বলবার ক্ষমতা নাই, তাই না মা? তা দেখো আমাদের এই দেহটাকে নিয়ে খুব সুন্দর একটা গান লিখেছিল ভবা পাগলা, গাইব? হ্যাঁ, চলো সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হ্যাঁ, কি বলছে কথাগুলো মন দিয়ে শুনবে। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কালো
সময় নিবা। সবাই মিলে হবে কি বাহু তুলে হরি বল হরি বল মনি রে আমার। হরি বল হরি বল হরি বল হরি বল মনি রে আমার। হরি বল হরি বল মনি রে আমার। রাধে রাধে। কি বলছে কথাগুলো? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রমণে। অর্থাৎ তুমি যখন এই ধরাধামে এসেছিলে তোমার সংসারের প্রত্যেকটা মানুষ তোমাকে কাছে পেয়ে আনন্দে হেসেছিল। আর ভগবান যখন তোমাকে সংসারে পাঠালো মা, এই সংসারে এসে তোমাকে এমন কর্ম করে যেতে হবে বাবা, যেদিন তুমি জগৎ থেকে চলে যাবে এই জগতের প্রত্যেকটা মানুষ যেন তোমায় ছেড়ে দুফোঁটা নয়ন জলে কাঁদতে পারে। আর এমন কর্ম তুমি করে যাবে যেন জগৎজীব তোমার জন্য কাঁদে, আর তুমি জগৎ থেকে যাওয়ার সময় যেন হাসতে হাসতে মধুর কাননে গমন করো। নিতাই গৌর হরি বল হরি বল। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মা তুমি যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মা তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো হরি বল হরি বল। বাবা হিন্দু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। দেখো তোমার বন্ধু করিতেছে বাবা হিন্দু। সবাইরা আসে। তাহলে আজকে মহাজন একটা কথা বললেন কি, এই জগতে আমাদের আসল বন্ধু কে মা? এই জগতে একমাত্র আসল বন্ধু হলো আমার অনাদি আদি গোবিন্দ। আর এই জাগতিক জগতের যে বন্ধু দেখা যায় বাবা, তারা হলো সব স্বার্থের বন্ধু। তোমার পকেটে পয়সা থাকবে, তোমার অনেক বন্ধু থাকবে, কিন্তু যখন দেখবে তুমি দুঃসময় করেছ, তোমার পাশে দাঁড়াবার মতো কোনো বন্ধুকে কিন্তু তুমি কাছে পাবে না, শুধুমাত্র একমাত্র ভগবানকে ছাড়া। তাই কি বলছি, কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মা তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। বলো ধরি হরি বল হরি বল। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। দেখো তোমার বন্ধু করিতেছে বাবা হিন্দু। এক বিন্দু আশা তুমি করিও না। সবাই মিলে বাহু তুলে হরি বল হরি বল মনি রে আমার। হরি বল হরি বল মনি আমার। হরি বল হরি বল মনি রে আমার।
শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। আচ্ছা মায়েরা আসতে ধরো, তোমাদের এখানে যে মানুষটির প্রচুর টাকা পয়সা আছে, অর্থ আছে, তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে শেষের দিনে কি বলবে বলো হরি? হরি বল। আর তাকে যখন শ্মশানে চিতার উপর তুলে দেবে মা, তার দশাটা কি হবে? একমুষ্ট ছাই। আবার তোমাদেরই পাড়ার ধরো কোনো কাঙাল ভিখারি, যার কাল কি খাবে সে কিছুই জানে না, সে যদি মারা যায় তাকে নিয়ে যেয়ে কি বলবে বলো হরি? আর তাকে যখন চিতার উপর তুলে দেবে তাহলে তার দশাও একমুষ্ট ছাই। তাই ভাবা পাগলা বলছে ওরে মন, তাহলে কিসের এত অহংকার, কিসের এত আমিত্ববোধ, কিসের এত আমার আমার, যেখানে দিনের শেষে ওই এক জায়গায় হিন্দু, এক জায়গায় ব্রাহ্মণ, সবাইকে এক জায়গায় ধর্ম বর্ণ নির্বিশেষে পুড়ে ছাই হয়ে যেতে হবে। তাহলে কিসের এত অহংকার? তাই কি বলছে দেখো দেখো, গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। করিতেছে কত মানুষ কত অহংকার। সবাই মিলে বাহু তুলে হরি বল হরি বল, হরি আমার, হরি বল হরি বল, বলো ধরে নাই বল হরি বল, হরি বলো মনি রে আমার, হরি বল হরি বল, হরি বলো হরি বলো মনি রে আমার। হরি বল হরি বল মৌন দিয়া। তাহলে মায়েরা কত সুন্দর ভবা পাগলা আমাদের দেখুন, তার পদের ভেতর থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে দিল। তাহলে এই জগৎ সংসারে আমাদের আপন বলতে কেউ নেই, আপন বলতে একজন, সেটা হলো আমার অনাদির আদি গোবিন্দ। তাই আজ মহাপ্রভু আমার কি করলেন? খোল করো তার সঙ্গে নিয়ে আমার প্রভু ভাবের আবেশে নৃত্য করছে। হ্যাঁ, আর প্রভু যখন নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু আজকে গৌরহরির পাছু পাছু নৃত্য করছে। কেন? যদি ভাবের আবেশে ভাই গৌর যদি পড়ে যায়, নিত্যানন্দ প্রভু মা যশোমতী যেমন করে গোপালকে আগলে রাখত, ঠিক তেমন করেই আজকে গৌরহরির পাছু পাছু আমার নিতাই চাঁদও আজকে নৃত্য করছে। কেমন ভাবে? বলে নিতাই চাঁদে নাচিছে, বলি নিতাই চাঁদে নাচিছে, গৌরহরির পাছু পাছু নিতাই চাঁদে নাচিছে, গৌর হরি পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, বলি গৌর হরির পাছু পাছু নিতাই চাঁদে নাচিছে, গৌর জলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, বলি গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদে নাচিছে, আমার গৌর জলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, ভাবের লালে হেলে দুলে নিতাই চাঁদে নাচিছে। গৌর তুলে হরি বল হরি বল, দণ্ড বাহু তুলে নিতাই চাঁদে নাচিছে, আরে হেমদণ্ড বাহু তুলে নিতাই চাঁদে নাচিছে, ভাবের লালে হেলে দুলে নিতাই চাঁদে নাচিছে, কালে হেলে তুলে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদে নাচিছে, আরে গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদে নাচিছে, নিতাই চাঁদে নাচিছে, চাঁদে নাচিছে, নিতাই চাঁদে নাচিছে। নিতাই চাঁদে নাচিছে। আর যেই না আমার নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, ওদিকে নিতাই চাঁদের নৃত্য দেখে গদাধর ভগবান নিজেকে স্থির রাখতে পারলো না। ছুটে এসে কি করলো? আজকে পুরাভাবে বিভোর হয়ে মহাপ্রভুর অঙ্গটি আজকে জড়িয়ে ধরেছে। কেমনভাবে? যেমন রাধারানী আমার গৌরহরি, যেমন রাধারানী তার গোবিন্দকে আলিঙ্গন করে থাকতেন,
ঠিক সেইভাবে আজ গদাধর প্রভু মহাপ্রভুর কণ্ঠটি জড়িয়ে ধরে আজকে নৃত্য করছে। হ্যাঁ, আর আজকে গদাধর প্রভুর নৃত্য দর্শন করে অদ্বৈত প্রভু আজকে দূর থেকে শিবাস হরিদাসকে ডেকে বলছে, হরিদাস শিবাস একবার দর্শন করো। দেখে যেন মনে হচ্ছে যেন গদাধর নয়, যেন কে নৃত্য করছে জানো, যেন গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচিছে। হরি বল হরি বল উলুধ্বনি। মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচিছে, আরে মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচিছে, ভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, পুরা ভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে, আরে ভাবে লালে হেলে দোলে গদাই রাধা নাচিছে, ভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে। হরি বল হরি বল। আজকে দূর থেকে দর্শন করে যেন মনে হচ্ছে যে গদাধর প্রভু নয়, দূর থেকে দর্শন করে মনে হচ্ছে যেন গদাই রাধা নাচিছে। তা মাগো আজকে মহাপ্রভু আমার অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আজকে মনের আনন্দে পুরব লীলায় ভাবিত হলেন। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো বাসুদেব ঘোষে তাহে কারয়ে বিলাস গো, বাসুদেব ঘোষে তাহে করায়ে বিলাস গো, আজে বাসুদেব ঘোষে কহে করায় বিলাস গো, রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ গো, রাস গরা করিলা প্রকাশ গো, আর রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ গো, রাস রাস গরা করিলা প্রকাশ গো, প্রকাশ যে করিল, বলি প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, ওই বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, আজ বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, আজ বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, পুরা ভাবে বিভোর হয়ে প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, ওই বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, ওই বৃন্দাবনের গোপন লীলা, পুরা ভাবে বিভোর হয়ে বৃন্দাবনের গোপন লীলা, জয় গৌর হরি বল। বৃন্দাবনের গোপন লীলা, বলি বৃন্দাবনের গোপন লীলা, বলি বৃন্দাবনের গোপন লীলা, বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল। তাই বাসুদেব ঘোষে তাহে করহে বিলাস, রাস রস গড়া চাঁদ করিলা প্রকাশ। তাই আজ পদকর্তা বাসুদেব ঘোষের এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম। মা তা শোন, এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপে, এবার একটু চলে যাব মধুময় বৃন্দাবনে। राधे तेरी चरणों की भूल जो मिल जाए, सच कहते हो राधे मेरा जन्म सफल हो जाए। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, और राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। हमारे लिए देखिए बाहु तले बोली, राधे राधे राधे, हरि बोल हरि बोल। हमारे लिए बाहु तले, हरि बोल।
राधे 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 जपा करो राधे राधे जपा करो हरि बोल और राधे राधे जपा करो कृष्ण नाम मेरे से प्रिया करो राधा रानी है महारानी महिमा उनके सब जग जाने अरे राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने ও মাইরা চাদরের নিচ থেকে হাতগুলো তো বার করতে হবে হ্যাঁ কৃষ্ণ সেবায় তো হাত দুটো লাগাতে হবে ভগবান এত কষ্ট করে হাত দিল কিসের জন্য ভালো মন্দ খাওয়ার জন্য খাওয়ার জন্য হরি বল এই যে ও মাইরা শুধু ভালো ভালো বাজার থেকে জিনিস কিনবো আর খাবো তার জন্য হাত ব্যবহার করলে হবে না গোবিন্দ সেবায় তো লাগাতে হবে তাই তো ওই দেখুন আমার ভাইরা কি সুন্দর দাঁড়িয়ে পড়েছে ওই দেখো জ্যাকেটও খুলে ফেলেছে গাছ থেকে হরি বল রাধে মাইরা একটু হাত তুলতে হবে হ্যাঁ হাত তুলে राधे कृपा दृष्टि बरसाया करो प्रेम से बोलिए राधा रानी की बाकी हरि लाल की আজকের মহতি হরিবাসর কি সমাগত সকল ভক্তবৃন্দ কি রাধে রাধে জপা করো राधे राधे जपा करो कृष्ण नाम मेरे से प्रिया करो राधे राधे সবাই মিলে হাত भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी भोली भाली सीधी साधी ओह सबसे प्यारी प्यारी भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी भोली भाली सीधी साधी ओह सबसे प्यारी प्यारी राधे कृपा दृष्टि बरसाया करो এই যে দেখুন মা কথাই বলে আসতে যতক্ষণ শ্বাস ততক্ষণ আর জোরে বলো যতক্ষণ শ্বাস ততক্ষণ তাহলে প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ আনন্দ করে নিতে হবে তো কাল সকালে প্রাণ থাকবে কিনা তার গ্যারান্টি কেউ দিতে পারবো না তাই না তা প্রাণ যতক্ষণ আছে আনন্দ করে নিতে হবে তাই তো তাই সবাই মিলে দেখি বলো রাধে কৃপা দৃষ্টি বরসায়া করো प्रेम से बोलिए राधा रानी की राधे 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 जपा करो कृष्ण नाम मेरे से प्रिया करो
जाने আরে রাধা রানী এই মহারানী মহিমায় উনকি সব জগ জানে राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने রাধা রানী এই মহারানী মহিমায় উনকি সব জগ জানে राधे चरण में सिर झुकाया करो और एक बार कष्ट देवो मायरा हाँ देखी सबाई मिले बोलें प्रेम से बोली राधा रानी की জয় बाके बिहारी लाल की জয় আসছে বছর আবার হবে এই আবার হবে সাউন্ডটা কমে গেল কেন আবার হবে না তো জোরে বলতে হবে তাহলে আমার কমিটি দাদা ভাইরা তো জোর পাবে হ্যাঁ বলে আসছে বছর আসছে বছর আসছে বছর রাধে রাধে और राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो बोलो राधे 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 রাধে রাধে मधुबन में राधे राधे सिंहट में राधे राधे बंशीवान में प्रिया कौन राधे राधे এই যে শুধু নাচলে হবে আমার ভাইরা গাইতেও তো হবে তাই না ও বসলে হবে না জোরে জোরে রাধা নাম গাইতে হবে যেন আমি এখানে দাঁড়িয়ে শুনতে পারি জোরে জোরে বলো बोलो राधे 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 निधुबन में राधे राधे केशी घाट राधे राधे बक्शी भट में गिरी गोवर्धन दानगली में मनगली में मथुरा में রাধে রাধে बरसोना में রাধे রাধে रोहवन में রাধে রাধে तालवन में राधे राधे कमल वन में রাধে भंडी वन में गिरी गोवर्धन बरसोना में बोलो राधे राधे आगे बोलो पीछे बोलो आइए बोलो रामे बोलो राधे 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 जोर से बोलो राधे प्यार से बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया और राधे राधे जपा करो कृष्ण रस प्रिया करो और राधे राधे जपा करो जपा करो कृष्ण नाम रस प्रिया करो जय राधे जय राधे जय राधे হরে কৃষ্ণ আসুন এতক্ষণ ছিলাম আমরা মধুময় শ্রীরাম নবদ্বীপ ধামে এবার চলে যাব একটু মধুময় বৃন্দাবনে তার আগে আরেকটি কথা মা আমাদের এই কমিটির এক দাদা ভাই কি নাম বললেন আপনাদেরই ঘরের ছেলে আমাদের শ্রদ্ধেয় দাদা রাজেশ দেবনাথ আপনাদেরই ঘরের সন্তান ননিদা তিনি আজ আমাদের মধ্যে নেই ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে তা মাগো খুবই দুঃখের কথা যে এত আনন্দের মধ্যে কমিটির সঙ্গে থেকেও সেই মানুষটি আজ নেই যিনি নাম শ্রবণ করে বাড়িতে গিয়ে যিনি দেহ রাখলেন আমরা প্রভুর তো ভক্ত নই মা ভক্ত হওয়ার অভিনয় করি মাত্র